আসসালামু আলাইকুম। ঘোস্ট ইউনিভার্স চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন হরর গল্প নিয়ে হাজির হলাম আমি। এই গল্পটি একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে। এই গল্পে এক দুইজন ছেলের ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্পর্কে আমরা জানব। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের গল্পটা শুরু করা যাক। গল্পটা আমাদেরকে আরাফাত ভাই পাঠিয়েছেন, তো চলুন আরাফাত ভাইয়ের মুখ থেকে আমরা গল্পটা শুরু করি। আমার বয়স 21। আমার বন্ধু রিয়াদ হাসান, তার বয়স 22। আমি আজকে একটা আমার জীবনে ঘটা এক সত্য ঘটনা বলতে চলেছি। এই ঘটনাটা আমার জীবনে একটা গভীর দাগ কেটেছে। একটা সময়, অর্থাৎ 2 বছর আগে, 2022 সালের 13 সেপ্টেম্বর রাত 8:42 ঢাকা থেকে দুজন ছেলেকে দেখা যায় মাইক্রোবাসে করে দক্ষিণে যাচ্ছে। ক্যামেরায় তারা নিজেরাই কথা বলছে। আজ আমরা যাচ্ছি একটা গ্রাম, পীরের হাট। শুনেছি এখানে একটা বাড়ি 30 বছর ধরে বন্ধ। যারা ঢুকেছে তারা ফিরে আসেনি। বৃষ্টি হচ্ছে, গুগল ম্যাপে লোকেশন ঘোলাটে। ড্রোন ফুটেজে দেখা যায় একটা বাড়ি অর্ধেক ডুবে আছে গাছপালায়। কোনো অদ্ভুত কিছু নেই শুরুতে, শুধু মেঝেতে ভাঙা থালা, দেয়ালে পোড়া দাগ, আর এক পুরানো ঘড়ি আছে। ঘড়িতে 3:17। এই ঘড়ি দেখ, ব্যাটারি নেই, তাও টাইম চলছে। ক্যামেরা জুম করলে দেখা যায় কাঁটা ধীরে ধীরে নড়ে। ড্রোনে তার আশেপাশের দৃশ্য নেই। স্বামী তাকে পুড়িয়ে মারে। তারপর থেকে ওর কান্না রাত্রে শোনা যায়। কেউ ওই নাম নিলে তা অশুভ হয়। এই কথাটি আমাদেরকে গ্রামের এক বৃদ্ধ চাচা আমাদেরকে বলেছিলেন তার সাক্ষাৎকার নেওয়ার সময়। তখন আমি হাসি, কিন্তু সাথে ভিডিও রেকর্ড চালু রেখেছিলাম। ফুটেজে দেখা যায় 2:40 AM দরজার পেছনে কারো ছায়া নড়ছে। পাশের টেবিলে একটা ডায়েরি, মলাটে শুধু লেখা 1974, নীলিমা। আমি পড়তে শুরু করলাম। আমার শরীর পুড়ে যাচ্ছে, কিন্তু আমি এখানেই আছি। আমার চোখে এখনো আগুন জ্বলে। এরপর ক্যামেরা হঠাৎ বন্ধ হয়ে যায়। পরের ফুটেজ শুরু হয় 3:19। দুজনের মুখে ভয়। আমি বলি, আমি আওয়াজ শুনেছি, কেউ আমাদের নাম ধরে ডাকছে। চুপ, আমি কিছুই শুনি নাই। ক্যামেরা অটো ফোকাসে নেই। ঘরের কোনায় জলের ফোঁটা পড়ছে ছাদ থেকে, কিন্তু ছাদে ফাঁক নেই। মাইক্রোফোনে শোনা যায় এক নারীর অস্পষ্ট গলা। ভিডিওটা কাঁপছে, রোর হাঁটার মতো। আমি বললাম, তুই ক্যামেরা রাখ, দরজাটা খুলবি না। তখন আমার বন্ধু ফিসফিস করে বলে উঠল, ওটা কণ্ঠস্বর মেয়ের, তুই শোন। আমি ডায়েরি পড়ছি। তারপর ভয়ানক কার স্ক্রিন ব্ল্যাক হয়ে গেল। সব শেষ। রেকর্ড 1 ঘন্টা 24 মিনিট 51 সেকেন্ড পর্যন্ত যায়। তারপর ডেটা নষ্ট হয়ে যায়।
তীরের হাটে গ্রামের পরিত্যক্ত বাড়ির ভেতরে থেকে উদ্ধার হয়ে একটা ক্যামেরা, একটা ড্রোন, দুইটা ঘড়িয়াল বন্ধু। ড্রোনে কোনো ফুটেজ ছিল না, কিন্তু মেমোরি কার্ডে একটা ফাইল পাওয়া যায়, ফাইনাল ফুটেজ। এই ভিডিওতে শেষ 12 সেকেন্ডে দেখা যায় তো ঘরের দরজা নিজে থেকে খুলেছে, আর কোণে দাঁড়িয়ে আছে সাদা কাপড়ে মোড়া এক নারী। ভিডিওর শেষ সেকেন্ডে নারীটি ক্যামেরা দিয়ে তাকিয়ে বলে, আমার ডায়েরি ফিরিয়ে দাও। তারপর স্ক্রিন কেটে যায়। শেষ টেক্সট হিসেবে একটা ফুটেজে লেখা ওঠে, এবং এটা সিআইডির সংরক্ষিত হয়। 2023 সালে বাড়িটি ভেঙে ফেলা হয়, কিন্তু প্রতি বছর 15 সেপ্টেম্বর রাত 3টার দিকে ওই জায়গায় আজও আগুনের আলো দেখা যায়। ওই দিন আমি পালিয়ে গিয়েছিলাম এবং আমার বন্ধুও পালাচ্ছিল, কিন্তু হঠাৎ সেই মেয়েটা চলে আসে আমাদের সামনে। তখন আমরা কোনো মতে সেখান থেকে পালিয়ে আমরা বেঁচে ফিরি। তারপর থেকে আমরা ওই গ্রাম থেকে চলে আসি এবং আমাদের কোনো খোঁজ খবর পাই না। কিন্তু সেখানে আমার ড্রোন, অন্যান্য জিনিসপাতিও ছিল, যেগুলো আমি নিয়ে আসতে পারিনি। আপনারা আমাদেরকে আপনাদের জানা সত্য ঘটনা জানাতে পারেন, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন এবং একটা শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো নতুন গল্পে। ততক্ষণ ভালো থাকবেন।